Welcome with Maisha channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর অধ্যায় 1 জীবের বৃদ্ধি ও প্রজননের সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয়। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। 1. বীজের অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন হয়? উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? কেয়া বলছে, এসো আমরা বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। কাব্য বলছে, বীজ থেকে কিভাবে চারা গাছ জন্মায়। কেয়া বলছে, চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়? কাজ। বীজের অঙ্কুরোদ্গম পরীক্ষা। 1. নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করে। ছোলা বীজ কি হলো, কেন হলো? বীজ 1 অঙ্কুরোদ্গম হয়নি। কি হলো? অঙ্কুরোদ্গম হয়নি। কেন হলো? তাপ, আলো ও বাতাস পেলেও পানি না পাওয়ায় অঙ্কুরোদ্গম হয়নি। বীজ 2 ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। তাপ, আলো, বাতাস ও পানি পাওয়া ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। বীজ 3 ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়নি, শুধু পানি পেয়েছে। তাপ, আলো ও বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরোদ্গম হয়নি। 2. পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলিয়ে নিই। বিকারে পানি নিয়ে কাজটি নিজেরাও করি। সারসংক্ষেপ। পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে, কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো ও বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশে তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। এই উপাদানগুলো যে কোনো একটির অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। 2. উদ্ভিদ বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? কাজ। উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা। যা করতে হবে: 1. চারা গাছ সহ 3টি টব তৈরি করি। 2. নিচে দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। টব 1 এবং টব 2 সূর্যের আলোতে রাখি। টব 3 কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের সাহায্যে ঢেকে দিই। 3. টব 1 ব্যতীত টব 2 এবং টব 3 প্রতিদিন পানি দেই। বিশেষ নির্দেশনা: যদি কোনো কারণে কাজটি করা সম্ভব না হয় তাহলে উপরের চিত্র দেখে প্রাপ্ত তথ্য ছকে লিখ। টব 1, টব 2, টব 3। 4. কয়েক সপ্তাহ পর 3টি টবে চারা গাছের বৃদ্ধি তুলনা করি। টব উপাদান পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য। বন্ধুরা, আমরা এখন এই ছকটি পূরণ করব এবং কি কি চেয়েছে তা তোমাদেরকে বুঝাবো। টব 1 টব 1-এ বলেছে সূর্যের আলো ও বায়ু আছে। পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য: গাছটি শুকিয়ে গেছে এবং বৃদ্ধি পায়নি। মানে গাছটি শুকিয়ে গিয়েছে, তার মানে তো সে বৃদ্ধি পায় না, সে ভালোভাবে বড় হতে পারে না। টব 2
সূর্য, আলো, বায়ু ও পানি সবই আছে। গাছটি সতেজ আছে এবং ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। মানে বলেছে যে গাছটি ভালোভাবে বড় হয়েছে এবং ভালো আছে, সে ফল ফুল দিতে পারছে। টপ 3, সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। গাছটি হলুদ হয়ে গেছে এবং ঠিক মতো বাড়েনি। কাজ শেষে যা পেলাম উপরে ছকে লিখি। এই যে আমরা লিখেছি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। 7, আলোচনা শেষে নিচের প্রশ্নটির উত্তর লিখি। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? উত্তর, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রধানত 3টি উপাদান প্রয়োজন, যথা 1, সূর্যের আলো, খাদ্য তৈরির প্রধান উৎস। 2, পানি, পুষ্টি উপাদান পরিবহন ও কোষ সতেজ রাখতে সাহায্য করে। 3, বায়ু, উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য নেয়। সারসংক্ষেপ, পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু ও পানি পাওয়ায় উদ্ভিদটির ভালোভাবে বৃদ্ধি হয়েছে। তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদ যথাযথভাবে বৃদ্ধি হয় না। উদ্ভিদ বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে ও ফল ধরে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।